তো গাইস, আমি শর্মিষ্ঠা। আজ তোমাদের আমি চিকেন বিরিয়ানি রেসিপিটা করে দেখাবো। এখানেই 500 গ্রাম বাসমতি চাল নিয়েছিলাম, সেটাকে আমি ভালো করে 2-3 বার করে ধুয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। তো এখানে আমি গ্যাসের মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, গরম করতে বসিয়ে দেবো। দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, নুন, পাতিলেবুর রস আর সাদা তেল। দেওয়ার পর যখন কিছুটা ফুটবে তখন আমি দিয়ে দেবো সেই ভেজানো চালগুলো আমি সব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তবে একদিকে আমি এখানে মাংসটা মাখিয়ে নেব নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সামান্য পাতিলেবুর রস আর দিয়ে দেবো সাদা তেল। সবগুলোকে ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো। তো একদিকে আমি কিছু মাংসের জন্য আলু রেখেছিলাম, ওগুলোকে আমি ভেজে নেব। সঙ্গে পেঁয়াজের বেরেস্তাও করে নেব। সেই পেঁয়াজের বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো ওই মাংসগুলো ভাজতে। তো এক এক করে আমি সব কটা মাংস ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। তবে ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, সঙ্গে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি ওখানে দিয়ে দেবো কিছুটা টক দই, যেটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম। টক দইতে দিলে স্বাদটা বেশি ভালো হয়। টক দইটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তো এখানে সব উপকরণ ভালো করে আমাদের দেখে নিতে হবে। তারপর এখানে যে মাংসের ঝোলটা ছিল, জলটা মাখানো, সেই জলটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাবো আর সঙ্গে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো এখানে যে কোনো কোম্পানি বিরিয়ানি মশলা তোমরা পেয়ে যাবে। তারপর যে ভাজা মাংসগুলো ছিল, সেই ভাজা মাংসগুলো এক এক করে দিয়ে দেবো কড়াইতে। দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আলুগুলো, ভাজা আলুগুলো। এগুলো সব উপকরণ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তবে একদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে দিয়ে দেবো ওর মধ্যে কেশর আর 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল। এই সব উপকরণগুলো ভালো করে মিক্স করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এর আগে আমি একবার মটন বিরিয়ানি করেছিলাম, তখন ভিডিওটা আমি করতে পারিনি বলে দিতে পারিনি। এরপরে যখন মটন বিরিয়ানি রেসিপিটা করব তোমাদের সবাইকে শেয়ার করব। তো তোমরা জানিও কেমন লাগলো আমার ভিডিওটা। তো এখানে আমার ভাত রেডি হয়ে গেছে। তো এখানে মাংসটাও একবার ঢাকা দিয়ে তুলে একবার দেখে নেব চেক করে। তারপর যখন হয়ে যাবে মাংসটা, তো একটা দমের জন্য বড় হাঁড়িতে এখানে আমি কিছুটা ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে কিছুটা রাইস দিয়ে দেবো। তো রাইস দেওয়ার পর এখানে দিয়ে দেবো সেই মাংসের কিছুটা ঝোল আমি তুলে রেখেছিলাম আগে থেকে হয়ে যাওয়ার পর। তো ওখানে কিছুটা ঝোল দিয়ে আমি আবার রাইসটা ভালো করে দিয়ে, তো এখানে কয়েকটা মাংস আমি তো ধাপ বাই ধাপ তোমাকে মাংস আলু সব সাজিয়ে নিতে হবে। এখানে মাংস, তারপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, রাইস সব, তারপরে মাংসের ঝোল করে রেখেছিলাম সেই ঝোলটা। তো তারপর আবার কিছুটা রাইস দিয়ে দেবো। কিছুটা রাইস দেওয়ার পর আমি যেখানে দুধটা তৈরি করেছিলাম, যেটা কেশর, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে, সেটাকে তোমাকে দিয়ে দিতে হবে। তারপর লাস্টে দিয়ে দেবো বিরিয়ানি এই মশলাটা আর সঙ্গে 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল সব দিয়ে আমি এবার এটা দমে বসিয়ে দেবো। প্রথম 10 মিনিট থাকবে হাই স্পিডে, তারপর গ্যাসটা কমিয়ে আমি ওটাকে কমিয়ে দিয়ে আবার 10 মিনিট থাকবে লোতে। তারপরে গ্যাসটাকে বন্ধ করে, তো তোমরা সঙ্গে সঙ্গে খুলবে না, আরও 15 মিনিট পর খুলবে। তো সব মিলিয়ে 25-30 মিনিট লাগবে সব মিলিয়ে। তো দেখুন তারপর আমার বিরিয়ানি পুরো রেডি 15 মিনিট পর। দেখুন কেমন লাগছে দেখতে, গন্ধটা খুব দুর্দান্ত হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা অবশ্যই করবেন। এরপরে মটন বিরিয়ানি রেসিপিটাও তোমাদেরকে আমি শেয়ার করব।